তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটি মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর আজকে হলো আমার মামার বাড়িতে মনসা পূজা, আর সেই উপলক্ষে আমরা সবাই গিয়েছি। আর আমরা যারা যারা এখানে আছে, অর্থাৎ আমার পিছনে সবাই কিন্তু উপোস রয়েছে, মনসা মার পূজা করবে। তো সবাই কিন্তু অবশ্যই আসবে। আজ হলো ভাদ্র মাসের পঞ্চম তিথি উপলক্ষে মনসা পূজার আয়োজন করা হয়েছে, আর এটা প্রতি বছর হয়ে আসছে। তো এখানে দেখো যারা যারা আছে, এখানে আমার বড় মামি, ছোট মামি, আমার মা, আমার মাসি, আমার মামাতো বোনরা সবাই আছে। সবাই মিলে কিন্তু আমরা মনসা পূজা করি। আর দেখো এদিকে ব্রাহ্মণ মশাই বসে গেছে পূজাত। তো এখন পূজা হচ্ছে। এদিকে ঠাকুরের পূজার জন্য দেখো গুজ্জ দেওয়া হয়ে গেছে। এদিকে মায়ের রেডি করা হয়ে গেছে। দেখো মায়ের দুধ দেওয়া হয়েছে। বন্ধুরা, পূজার শেষে নাগের দুধকলা নদীতে ভাসানোর পর রাস্তা দিয়ে আসার সময় এটা আরেকটা মনসা মায়ের বাড়ি। আর এখানে মনসা মা কিন্তু খুবই জাগ্রত। প্রতি শনি ও মঙ্গলবার মনসা মা এখানে বর হয়। আর দেখো প্রচুর দর্শনার্থী এখানে আসে মাকে দর্শন করার জন্য। যার যার পারিবারিক সমস্যা, সন্তানের সমস্যা, পড়াশোনা, যার যে বিষয় নিয়ে মনসা মায়ের কাছে কিন্তু বলে। আর মনসা মা কিন্তু সবাই সেই সমস্যার সমাধান করে দেয়। তো তোমরাও কিন্তু আসতে পারো। সন্ধ্যার সময় মায়ের বই পড়া শুরু হয়ে গেল। দেখো সবাই। আচ্ছা, আজকের খিচুড়ি রান্নাটা নাকি তুমি করছো? হ্যাঁ, রান্না তো আমি করছি। মানুষ তো আছে বৌদই, কেউ আর আজ্ঞা না করাম। তো কন্ট্যাক্ট চাইলে নাম্বার দিতে পারবা? অবশ্যই অবশ্যই। কারোর গিয়ে খিচুড়ি রান্না করতে ইচ্ছা আছে নি ঠাকুরের? নাম্বার নিয়ে যাও। আচ্ছা দাদা, আপনি খিচুড়ি ছাড়া আর কি কি রান্না করেন? এই তো অনুষ্ঠানে সব কিছু করি, বিশেষ করে আমি সেরা বেশি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও, নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে তোমরা দাদা বাইরে পেয়ে যাবে। পদ্ম পুরাণের শেষে রাতে খুব নাচ হয়েছে বন্ধুরা। তারপর সকালে স্নান করে মাকে আবার আর গেছি আমরা সবাই মিলে। বছর পরে আবার সময়, বছর পরে আবার